যারা জিহাদ করবে, খুব খেয়াল করবেন, আমি ব্যাখ্যা দিব পরে। ওয়াল্লাযীনা জাহাদু, যারা জিহাদ করবে, এখানে জিহাদের অর্থ কি বুঝবে একটু পরে। ফিনা আই ফি রিদাইনা, আমার সন্তুষ্টির জন্য, লিহুসুলি রিদাইনা, আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যারা জিহাদ করবে। কি করবে? একটু জোরে বলেন, কি করবে? তো করলে কি করবেন? তা আল্লাহ উত্তর দিচ্ছেন, লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দেখিয়ে দিব, আমি তাদেরকে অবশ্যই দেখিয়ে দিব, বাতলিয়ে দিব, সুবুলানা, আমি আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে, তুরুকানা, আমি আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে, আমি আল্লাহকে পাওয়ার অনেক রাস্তা আছে, এই যত রাস্তা আছে সবগুলো রাস্তা আমি আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দিব, তাদেরকে দেখিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। এরপরে রেজাল্ট একটু পরে বলছি। এখানে বলছে আল্লাযীনা জাহাদু, এই জাহাদু বলে জিহাদ করে, আমি বাংলাটা বলিনি। এখানে জিহাদ মানে কি? জিহাদ দুই প্রকার। কয় প্রকার? একটু জোর বলেন, কয় প্রকার? একটা হলো জিহাদে আকবর, আরেকটা হচ্ছে জিহাদে আসগর। বলেন একটা কি? আমার সাথে সাথে একটু কথা বলতে হবে ভাইয়েরা। আমি আপনাদেরকে নাত পড়ে সন্তুষ্ট করতে পারবো না। নাত পড়ার আমাদের সালামতুল্লাহ সাহেব নাত পড়িয়েছেন যথেষ্ট, আমিও শুনছি। আপনারা আমার মুখে মুখে একটু কথা বলবেন। কেউ আমার বয়সে বড়, কেউ ছোট, তারপরও আমরা কিন্তু অধিকাংশ এখানে পীর ভাই। সুবহানাল্লাহ বলুন না। তাহলে কেউ আমাকে ছোট ভাই মনে করতে পারেন, কেউ বড় ভাই মনে করতে পারেন। জিহাদ কয় প্রকার? একটা বড়, একটা ছোট। বড়টাকে আরবিতে বলে আকবর, ছোটটাকে আরবিতে কি বলে? আসগর। বলেন আকবর, আসগর। আপনারা বলেন না আসগর আলী, আকবর আলী। একটা জিহাদ হলো জিহাদে আকবর, বড় জিহাদ। আরেকটা জিহাদ হলো জিহাদে আসগর, ছোট জিহাদ। এখন আপনাদেরকে বলি ছোট জিহাদ কোনটা? ছোট জিহাদ হচ্ছে এটা, যুদ্ধের ময়দান, বদরের প্রান্তর, উহুদের প্রান্তর, জঙ্গে মুতার প্রান্তর। নিজে ফিরে আসবে কি আসবে না, পরিবার থেকে বিদায় নিয়ে এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে গিয়ে, ওই গাজওয়া সারিয়ার মধ্যে গিয়ে, ওই যুদ্ধ যেটা করা হয় কাফেরের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে, ওটাও তো একটা জিহাদ। এটা কোন জিহাদ? এটা হলো জিহাদে আসগর, ছোট জিহাদ। বলুন না সুবহানাল্লাহ। এটা কোন জিহাদ? এটা ছোট ছোট। হুজুর, বদরি সাহাবাদের কত ইজ্জত, বদরি সাহাবীদের কত সম্মান। যুদ্ধের ময়দানে যারা যায়, শহীদ হয়ে যায়, আল্লাহ তাদের শানে বলে দিয়েছেন ওয়ালা
খবরদার তাদেরকে তোমরা আমওয়াত বলিও না, মৃত বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। অন্য আয়াতে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে যায়, তোমরা দেখছো তার সর এক জায়গায়, ধড় এক জায়গায়, মাথা এক জায়গায়, বডি আরেক জায়গায় পৃথক হয়ে গিয়েছে। বান্দারে দেখছো পৃথক হয়ে গিয়েছে, তুমি মনে করেছো সে মরে গিয়েছে। আরে মরে নাই, মরে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাকে জিন্দা রেখেছি। তা আমরা তো দুইটা পার্ট দেখছি, আমরা তো মত দেখছি। কোনরা যে কিভাবে জিন্দা আছে, কোন হায়াতে জিন্দা আছে, কিভাবে তারা জীবিত আছে, সেটা বুঝার মতো যোগ্যতা আমি আল্লাহ তোমাদেরকে দিইনি। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের মধ্যে শউর নাই, সেই শউর আমি আল্লাহ তোমাদেরকে দিইনি। কিভাবে জিন্দা? একটা মানুষ দুইটা টুকরো হয়ে গেল, জিন্দা কিভাবে? এটা বুঝার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে, একটু জোর বলেন না, ক্ষমতা দিই নাই। তারা জীবিত। ছোট জেহাদ করে যদি শহীদ হয় তারা জীবিত হয়ে যায়, বড় জেহাদ করে যদি ইন্তেকাল করে তারা কি মরে যায়? একটু জোরে বলেন। ছোট জেহাদ করে যদি তারা শহীদ হয়, তারা যদি মরে যায়, ইন্তেকাল করে, তারা জীবিত থাকে। বড় জেহাদ করে ইন্তেকাল করলে তারা কি মরে যায়? একটু জোর বলেন। ওরা আরো জিন্দা না? সুবহানাল্লাহ বলো না। এখন বড় জেহাদটা কি? ওয়াল্লাযীনা জাহাদু, যারা মুজাহাদা করবে, মুজাহাদা করবে, যারা সাধনা করবে। ওই সাধনা দুই রকম, একটা হলো রণাঙ্গনের মধ্যে চলে যাওয়া, যুদ্ধ করা। আরেকটা কি? আরেকটা সবচাইতে বড় যুদ্ধ হচ্ছে বান্দারে তোমার হৃদয়ের মধ্যে একটা ময়দান আছে, তোমার নফস একটা আছে, জিহাদুল হাওয়া। তোমার ভিতরের মধ্যে একটা বিশাল বড় ময়দান আছে। ওই ময়দানের মধ্যে একজন বসে আছে, সেটা হলো তোমার নফস। ওই নফসের বিরুদ্ধে যদি তুমি যুদ্ধ করতে পারো, ওই যুদ্ধের মধ্যে যদি তুমি বিজয় লাভ করতে পারো, ওইটাই হবে তোমার জন্য জিহাদে আকবর, সবচেয়ে বড় জিহাদ। ওটা হলো কি? নফস। ওটা কি? আবার বলেন, ওটা কি? নফস। তো নফসের বিরুদ্ধে যুদ্ধ কেমনে করবেন? নফসের বিরুদ্ধে যুদ্ধ যদি করেন আপনি কেমন পাবেন? স্টেজ এটাতে সবাইকে উঠাই নেই। আজকের মধ্যে যারা মুআজ্জাজ, সম্মানিত, অনারেবল পারসন, তাদেরকে এখানে আনা হয়েছে। ওলামায়ে কেরাম। হাসরের ময়দানের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা তামা হবে। তেলাপিয়া মাছ খেয়েছেন? হ্যাঁ, তেলাপিয়া মাছ হওয়ার আগে বাজে না এটা? হ্যাঁ, মাছটা ছিল সোজা, গরম তাফার মধ্যে দিলে মাছ কি সোজা থাকে না, বাঁকা হয়ে যায়? বাঁকা হলে সেখান থেকে মাছ থেকে কিছু রস বাইরে কিনা? হ্যাঁ, রস বাইরেছে কেন? নিচে দিয়ে কি আছে? হিট আছে, তাপ আছে। সেটা পুড়ে পুড়ে খান, বাঁকা হয়ে যায়, আবার সেটাকে চাপ দিয়ে ধরেন। মা বোনেরকে সেটাকে আবার চাপ দেয়। খেয়াল করবেন বান্দা, দুনিয়াতে তেলাপিয়া মাছ খেয়েছো, এটা তেজ, এটা বাঁকা হয়ে যাচ্ছে। যা আলো পায়, যতটুকু তাপ পায়, এটা বাঁকা হয়ে যায়।
এটার চাইতে হাজারো গুণ বেশি তাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের সৃষ্টি হবে, সেটা হবে তাপটাবে তামার হয়ে যাবে। জমিন বলতে জমিন কিছুই হবে না, এক হাত উপরে সূর্য চলে আসবে। আরে সেই সূর্যের তাপে বান্দাদের গায়ের ঘামটা বের হয়ে, ঘামটা আস্তে আস্তে মানুষ ঘামের মধ্যে যখন হাবুডুবু খাবে, মানুষের নাক পর্যন্ত কানের কুহুর পর্যন্ত যখন গামের মধ্যে নিজের গামে নিজে সাঁতরাতে থাকবে, সবাই একটু ছায়া খুঁজবে এই তাপ থেকে বাঁচার জন্য। সেই অবস্থার মধ্যে আল্লাহ বলেন, আমি এমন কিছু বান্দাকে সেখান থেকে আমি মেহমান করে আমার আরশে আজিমের দিকে ছায়া দিব, তাদেরকে দুলহা বানাই আনবো, তাদেরকে জান্নাতি বানাবো। তাদের মধ্যে অন্যতম হচ্ছে যারা তার নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পেরেছে। বলুন না সুবহানাল্লাহ। এটা করতে হবে দুনিয়াতে। 7 শ্রেণী উলামা একরাম জানেন, এবং উলামা একরাম আমি জানি প্রত্যেক আলেমে দিন, যেহেতু এটা খুতবা ইবনে নাবাতার মধ্যে আছে হাদিস শরীফটা, সেই কারণে খুতবা ইবনে নাবাতা আমরা সব আলেমরা, অধিকাংশ আলেমরা এটা অনুসরণ করে। 7 শ্রেণী মানুষ। কয় শ্রেণী মানুষ? তার মধ্যে একটা শ্রেণী আছে, আমি আপনাদেরকে বুঝাচ্ছি এটা জিহাদুল হাওয়া। এটা কি জিহাদুল হাওয়া? এটা কি? অন্তরের মধ্যে যেটা বসে আছে তার সাথে তরবারি নিয়ে দাঁড়িয়ে যাও। কে সেটা? ওয়াশাবুন, ওই যুবক, টকবকে যুবক। দাআতহু, 7 শ্রেণীর মধ্যে একটা বলতেছি, বাকিটা খেয়াল করবেন। দাআতহু, তাকে আহ্বান জানিয়েছে। কে? ইমরাআতুন, একজন মেয়ে, একজন ফ্ল্যাট বাড়ি, সিডিএ, ঢাকার গুলশানে, চট্টগ্রামের খুলশীতে, বাড়িতে কেউ নাই, রওজানে, ঘরের মধ্যে কেউ নেই। সব মহিলা ডাকলে কিন্তু যুবকরা যাবে না। বুড়ি ডাকলে যাবে? হ্যাঁ, যাবে? নিম্ন শ্রেণীর কোন ফকির নিয়ে ডাকলেও যাবে না। সেই জন্য রাসূলুল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছেন, এটা সেমন মহিলা নয়। বলতেছেন জাতু জামালিন, যেই মেয়েটা সৌন্দর্যের অধিকারী, অর্থাৎ সুন্দরী, পরমা সুন্দরী নারী, তাকে ডেকেছে। কাকে? বুড়া মানুষটাকে নয়, কাকে? যুবককে। ওই যুবকটাকে দেখেছে, ওই মানুষকে ডেকেছে। জাতু জামালিন ওয়া মানসাবিন, তার সমাজের মধ্যে তার সামাজিক একটা স্ট্যাটাস আছে। এলিট পার্সন একটা মেয়ে, অভিজাত শ্রেণীর একটা মেয়ে, চৌধুরী বংশের মেয়ে, সরকার বংশের মেয়ে, অভিজাত শ্রেণীর পরমা সুন্দরী নারী তাকে ডেকেছে। আসো। কোথায়? ইলা নাফসিহা, তার দিকে ডেকেছে। এখন যুবক, হৃদয়ের মধ্যে তো একজন বসে আছে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, অন্তর তোমার যায় সেদিকে যায়। অন্তরকে একটু প্রশ্ন করুন তো, সত্যিবারে কয়জন থাকতে পারবে? কয়জন? আমাদের মাজার বিরোধী কিছু মোল্লা ছিল, মনে রাখবেন। আমি দেখেছি যখনই কেউ আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলেছে, তাদের একটা না একটা হঠাৎ করে বিপদ এসেছে। আগে খুব চূড়ালা বক্তব্য, তার জোরালো বক্তব্য, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার বক্তব্য শুনত, তার অনুসারীরা। সে বলেছে বাংলাদেশের মাজারগুলোকে বোলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা,
গুণিয়ে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। কত বক্তব্য তার, কিন্তু 2 দিন পরে শুনলাম মহিলা ডাকতে হয় নাই, আর এক বেটার বউ নিয়ে নারায়ণগঞ্জের মধ্যে 501 নম্বরে হুজুর ধরা খাই গেছে। এখন বলেন তো হুজুরটাকে নিচে কে? এই হুজুর কিন্তু শাইখুল হাদিস। কি হুজুর? শাইখুল হাদিস। হাদিস যে সে শাইখুল হাদিস, এটা কিন্তু আলেমরা মানে জানে। তার আব্বাও বড় শাইখুল হাদিস ছিলেন, এবং তাদের ভাইদের মধ্যে অধিকাংশ হাফেজে কোরআন, বড় বড় আলেম। শয়তান কিভাবে নেয় দেখেন। কয় বিয়া করছে অমুকে, হেফাজত করছে অমুকে। মানুষে বলে কক্ষ নম্বর কত? লজ্জা থাকা উচিত। এগুলো এখনো শরীয়তের কথা বলে। নাউজুবিল্লাহ বলেন না। অথচ দেখেন এত বড় আলেম হয়ে স্লিপ খেয়েছে। তা নবীজি বলে, শুনো, তোমাকে ওই নারী যখন তোমাকে ডেকেছে, তুমি চাইলে এখন যেতে পারো, মনটা চায় যাওয়ার জন্য। সেই অবস্থার মধ্যে মনের বিরুদ্ধে, নফসটার বিরুদ্ধে তুমি যদি রুখে দাঁড়াতে পারো, তাহলে তুমি যুদ্ধে বিজয় লাভ করেছো। যেই ছেলেটা তখন বলতে পারবে, ওই টকবকে যুবক যদি বলতে পারবে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি ওই আল্লাহকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে আমি ওই ব্যক্তিটাকে আমার আরশে আজিমের নিচে ছায়া দান করব। বলুন না সুবহানাল্লাহ। এটাকে বলে মুজাহাদা। এটা হলো প্রধান যুদ্ধ। ফজরের নামাজে মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনি কণ্ঠ শুনতেছেন, আপনার মসজিদের মুয়াজ্জিন আপনাকে সেভাবে ডাকে। আপনাদের মসজিদের মুয়াজ্জিন জনাব হাফেজ আব্দুল্লাহ সাহেব আপনাকে ডাকতেছে, আপনি আব্দুল্লাহ সাহেবের কণ্ঠ শুনেন। আরে কণ্ঠ তো এটা আব্দুল্লাহ সাহেবের, কিন্তু ডাকতেছে হাকিকাতান কে? ডাকতেছে হাকিকাতান হাফেজ আব্দুল্লাহ নয়। হাফেজ আব্দুল্লাহ আপনাকে ডাকতেছে না, বান্দা ঘুমিয়ে আছো তুমি, তোমার ঘুম চাইতে নামাজ উত্তম, আসো নামাজের দিকে, কল্যাণের দিকে আসো। এটা মুয়াজ্জিন সাহেবের ডাকতেছে না, বরং মুয়াজ্জিনের সুর দিয়ে রব্বে জুল জালাল মহান আল্লাহ তোমাকে নামাজের দিকে ডাকতেছে। সেই অবস্থার মধ্যে 2 ধরনের মানুষ পাবেন। কয় ধরন বলেন না? কয় ধরন? কনকনে শীতের মধ্যে কেউ সেখানে কম্বল চাপিয়ে ঘুমিয়ে যাবে, তাহলে সেই অবস্থার মধ্যে নফস বিজয় লাভ করেছে। কে বিজয় লাভ করছে? একটু জোরে বলেন, কে? নফস বিজয় লাভ করেছে। নফস যখন বিজয় লাভ করেছে, আপনি পরাজিত হয়ে গেলেন। আর যে যুবক ছেলেটা মসজিদের আজানের আওয়াজ এসেছে, ওই নম্বরটা ছেড়ে, কম্বলটা ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলে মসজিদের মধ্যে চলে গিয়েছে, সে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদুল হাওয়ার মধ্যে বিজয় লাভ করে মসজিদের দিকে যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের চাদরের মধ্যে নিয়ে নেয়। ওই বান্দার সাধারণ বান্দা থাকে না, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। এটাকে বলে জিহাদ। আপনাদের এখানে সুদ খায়নি? সুদ খায় না? আমাদের এনজিওর ভাইয়েরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ কিভাবে খাইতে হয় শিখিয়ে দিছে।
তাহাজ্জুদের নামাজ পড়ে সকিনা বেগম, তাহাজ্জুদ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ে সকিনা বেগম, গত বছর উমরাও করে এসেছে, কিন্তু লাখে 6,000 খায়। লাখে কয় হাজার? এখন জোর হন না। লাখে 6,000, লাখে 7,000 আছে না নাই? আমাদের গ্রামের আগের মা বোনের কাছে আরেক বোন যদি হাওলাত চাইতো 1,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা হাওলাত দিত। এখন হাওলাত দেওয়ার সময় বলে দেয় 10,000 টাকা নিতে পারো, তবে আগামী মাসে কিন্তু 11,000 টাকা দিতে হবে। কয় হাজার? আপনাদের এখানে তো পাওয়া যায় না, হাওলাত পাওয়া যায় নাকি? কিন্তু অনেক মা বোনেরা এখন সুদ শিখে গেছে। সুদ যদি পুরুষে সুদ খায় তা নয়। হাজী সাহেব হজ করে এসেছে, ওই যে আমাদের প্রিন্সিপাল সাহেব বলেছে আবেগের সময় আবেগ এসছে সেই জন্য কাঁদছে, জুমার সময় বিবেক আসছে সেই জন্য জুমা ছাড়ে দিছে। হজ করে আসার পরে জমির আইটি কেটে গেছে। কয় ঠিক? জোরে বলুন না। আইল ঠিক করতে যায়, আরেকজনের ক্ষেতে 1 হাত ডুবে দিছে। কিন্তু মানুষটা কিন্তু হজ করে আসছে। রাগ করতেছে? আছে না নাই? বলেন না, আছে না নাই? তাহলে তার লোভ সে কন্ট্রোল করতে পারে নাই, এই লোভটা আনছে শয়তানে। সেই অবস্থার মধ্যে তার লোভের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে পারত, সেটাই মুজাহাদা হয়ে যেত, সেটা জিহাদে আকবর হয়ে যেত। ঘুম থেকে উঠো না বান্দা। এবার আসেন, যারা এরকম মুজাহাদা করছে তাদের মকাম কোথায়? আপনারা তো সায়েন্স সিরকুটের গোলাম নাকি অধিকাংশ? কেন অনেক তরিকা থাকতে পারেন। ওই আমরা সবাইকে শ্রদ্ধা করি, সবাইকে মানি যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আহলে সুন্নাত ভিন্ন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নয়। সম্পর্ক এতটুকু, তুমি একজন মানুষ, ওই মানুষ হিসাবে যতটুকু সম্পর্ক থাকার অতটুকু। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আমাদের আত্মার সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন না। এখানে একটা মসজিদ হয়েছে না, এখানে মাটি কাটছেন কেউ মসজিদের জন্য? মাটি কেটে এক এটাকে আপনার এটা কি বলেন? হ্যাঁ, এক ফেরুয়া। আমার অরিজিনাল বাড়ি লাকসাম, কুমিল্লা। 1 ফেরগ মাটি কি আপনারা মসজিদের মধ্যে আনছেন? ইট টানছেন 10টা 20টা ইট, মসজিদে ইট লাগছে না? তা ট্রাক আনি ইট ফেলছে, মিস্ত্রি না টানছে, আপনারা টানছেন? এখন আসেন, এত সুন্দর একটা মসজিদ হলো, আল্লাহর ওয়াস্তে কেউ এই সাধনা করেছেন এমন খুব কম মানুষ পাওয়া গেল। এখান থেকে সামান্য ব্যবধানে নেন নেই। এবার মুজাহাদা কাকে বলে শুনেন। সিরিকুটের জমিন থেকে ওই হরিপুরের মধ্যে খাজা আব্দুর রহমান চৌরবির লঙ্গরখানা পাহাড়ের উপরে 11 মাইল দূরে, 11 মাইল দূরে আছে লাকড়ি। 11 মাইল হচ্ছে 17 কিলোমিটার। 17 কিলোমিটার মানে হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর থেকে চট্টগ্রাম নিউ মার্কেট পর্যন্ত যেই দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে 17 কিলোমিটার মাফা। তো বিমানবন্দর থেকে নিউ মার্কেট পর্যন্ত এটা সমতল জায়গা। এরকম সমতল জায়গা নয়, পাহাড়ি রাস্তা। ওই পাহাড়ি রাস্তার মধ্যে নিজের পীর ও মুর্শিদের জন্য মুজাহাদা করেছেন।
बिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो निजेर हस्तीटाके बिलीन करे दिलेन आमी हाफेजे कुरान এটা তিনি বিলীন করে দিলেন আমি একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী সেটা বিলীন করে দিলেন আমি আওলাদ রাসূল আল্লাহর রাসূলের একজন আওলাদ সেটাও মিটিয়ে দিলেন এক বছর দুই বছর পর নয় 17 মাইল দূর থেকে 17 কিলোমিটার দূর থেকে এক বছর দুই বছর নয় আমাদের দাদা হুজুর কিবলা হুজুর আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ সিলকুটি রাহমাতুল্লাহ আলাইহি নিজের সবকিছু বিলীন করে দিয়ে সেই মুজাহাদা করেছেন পীর ও মুর্শিদের দরবারের মধ্যে 8 বছর থেকে 12 বছর খেদমত করেছেন হুজুর কিবলা সেদিন বলতেন বাজি ने रोजा रखा हम ईद मनाते बाजी ने रोजा रखा हम ईद मनाते हैं ওনাদের কমতি কি ছিল কি কমতি ছিল এই এটাকে বলে মুজাহাদা উনি শিখে মুজাহাদা করে পীর ও মুর্শিদের দরবার থেকে প্রধান খলিফার পদ নিয়েছেন এখন আসেন এই মাস ফাতিহা ইয়াজদাউমের মাস হুজুর শাইন সাহেব বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানীর সেই মুজাহাদা দেখেন ওদের যুদ্ধটা দেখেন কি যুদ্ধ করেছেন মা জননী যখন ওনাকে জন্ম দিয়েছেন তখন মা জননীর বয়স 60 বছর 60 বছরের বাচ্চা হয় মেয়েদের বলেন না সাধারণত হয় না আরে আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কি বলবেন গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এটা পুরোটাই হলো একটা কারামত আপাদমস্তক কারামত যার জন্ম কারামত যার গর্ভে আসা এটা কারামত যার শিশুকাল কারামত যার মুক্তবে যাওয়া কারামত যার সফরে যাওয়া কারামত সফরে যাচ্ছেন শিক্ষা করতে মাসকানের মধ্যে ডাকাতকে মুরিদ বানিয়েছেন কারামত বাগদাদের মধ্যে গিয়েছেন সেখানেও কারামত ইন্তেকালের আগেও কারামত কবরের নিচে চলে গেছেন সেখান থেকেও কারামত জাহির হচ্ছে বলুন না সুবহানাল্লাহ এটাকে বলে গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যেদিন এসেছেন কোন দিন এসেছেন কোন দিন এসেছেন সেদিন হচ্ছে রমজানের 1 তারিখের রাতে কালকে থেকে রোজা শুরু সেই অবস্থার মধ্যে জিলানের নগরীর মানুষগুলো হয়রান আকাশের মধ্যে চাঁদ দেখা যাচ্ছে না তখন রেডিও আবিষ্কার হয় নাই টেলিভিশন আবিষ্কার হয় নাই আজ 29 তারিখ শাবানের পর রমজান না শাবানের 29 তারিখ যদি চাঁদ উঠে যায় তাহলে আগামীকাল হবে 1 তারিখ আর যদি চাঁদ না উঠে তবে হবে শাবানের 30 তারিখ এখন সেটাকে আমি নির্ণয় করব কিভাবে মানুষগুলো কেউ চাঁদ দেখেনি কারণ আকাশ মেঘাচ্ছন্ন সকলে পেরেশানের মধ্যে আছেন আর বলছেন আজকে কি রমজানের প্রথম দিন ধরব নাকি আজকে শাবানের 30 তারিখ এই গেমজাম যখন লেগে গেল একজন কলন্দর এসে গেল যাও আবু সালে মুসা জঙ্গি দোস্তের ঘরের মধ্যে একটা ছেলে হয়েছে খবর নিয়ে দেখো তো সে দুধ পান করছে কিনা যদি ওই ছেলেটা দুধ পান করে থাকে বুঝবা যে আজকে প্রথম রমজানের প্রথম দিন নয় আর যদি সে দুধ পান বন্ধ করে দেয় তখন বুঝবা যে আজকে রমজানের প্রথম দিন দুধ যদি পান না করে মানুষরা খবর নিল খবর নিয়ে বলতেছেন গৌসে পাকের আব্বাজান আমার ছেলে তো সে সকাল থেকে ভোরবেলা থেকে তার স্তনের মধ্যে আর মুখ দিচ্ছে না তো কলন্দর বলে দিলেন জেনে রাখো ওই ছেলেটাকে আল্লাহ কেরামত বনকর পাঠিয়েছেন ওই যখন দুধ পান করছে না জেনে নাও জিলান নগরীর মানুষ আজকে থেকে রমজান শুরু হয়ে গেছে বলুন না সুবহানাল্লাহ আরে রমজানের প্রথম দিনে
তোমার শুভ জন্ম হয়, দিনের বেলায় খাও না দুধ গো, দিনের বেলায় খাও না দুধ গো, তাতে তোমার রোজা হয়। আল্লাহুম্মা বাপ মারা গেল, বয়স তখন 14 বছর। কয় বছর? কয় বছর? 14 বছর। বাপ যখন মারা গেল, তা আমাদের দেশে কিছু ফির আছে না নাই? এই মাদ্রাসাত ফড়ক বা না ফড়ক, ফড়ক বা বাপে যেহেতু ফিরে আছে, সে আস্তে চেয়ারে বসে যায়। কোথায় বসে? তো চেয়ার, এটার নাম দিছে গদি। গদি নসীন। কি নসীন? খাজা চৌরবি আব্দুর রহমান চৌরবি সাহেব এলমে লদুনের কাছে প্রশ্ন করল, হুজুর আপনার পরে আপনার গদি নসীন কি হবে? গদি, গদিতে তো গাদা বসে। গদিতে কে বসে? গদি তো গাদা বইয়ে তো সাড়াইব দি। আজ অযোগ্য ছেলেরা বসে গেছে বাপের স্থানে। তুমি কি আর তোমার বাপ কি সমান? যিনি পীরে পীরা মীরে মীরা, পীরদের পীর মীরদের যিনি মীর। হুজুর শাহিন সাহেব বগদাদের আব্বা জানো সৈয়দ, আম্মা জানো সৈয়দ। তিনি ছিলেন নজিবুত তারফাইন। এত বড় শানওয়ালা হওয়ার পরেও 14 বছর বয়সের মধ্যে আব্বা জানকে হারিয়ে কোনো গদির মধ্যে বসেন নাই, বরং আব্বা জানের এই সংসার কিভাবে চলবে। মা জননের বয়স হচ্ছে 60 বছরের জন্ম দিয়েছেন, 14 বছরে যায়। মার বয়স হচ্ছে তখন 74 বছর। 74 বয়সের একজন বৃদ্ধা নারী, সেই অবস্থার মধ্যে উনি ইনকাম করার সেই ক্ষমতা এখন ওনার নাই। হুজুর শাহিন সাহেব বগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এই ছোট্ট অবস্থায় সংসারের হাল ধরলেন। কোন গদিতে বসে নয়, মানুষ থেকে হাদিয়া কালেকশন করার জন্য নয়, বরং হুজুর গরু নিয়ে মাঠের দিকে রওনা করেছে। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছেন না ভাই? মাঠে নিয়ে। আপনাদের এখানে গরুলে মাঠে যান না? আপনারা গরুলে যান না? গরুলে যান। যারা গরু ফেলে তারা বুঝে কত কষ্ট। গরু লই জানতে বলেন তো, গরু নিয়ে যখন যায় তো গরুওয়ালা আগে থাকে না গরু আগে থাকে? কে থাকে আগে? গরু থাকে আগে, গরুওয়ালা থাকে কি? হুজুর শাহিন সাহেব বগদাদ যেহেতু গরু নিয়ে যাচ্ছেন, গরু কোথায়? আগে। গোসে বাপ, গোসে বাপ পেছনে। গরু কিছুক্ষণ যাওয়ার পরে গরু আর হাঁটে না। গরু আর হাঁটে না। গরু বলে আমি নির্বোধ হতে পারি, নির্বাক হতে পারি, আমি কথা বলতে জানি না, আমার বুঝ শক্তি কম, কিন্তু আমি গরু হলেও আমি ওলিদের ওলিকে চিনি। আমি গরু হলো, কিন্তু আমাদের এটা মোল্লা হইলো অলি নসিনি। গোসে ফাগের লগে যে গরু লাগছে ওই গরুও লিসিনে। কিন্তু আমাদের দেশের মধ্যে অনেক মানুষেরা অলি চিনে না, এরা অলিদের মাজারে আগুন লাগাই দেয়। বাংলাদেশে অলিদের মাজারে যারা যারা আগুন লাগিয়েছে আজ ফসকাইতেছে। একজনের এমন রোগ হয়েছে, রোগ কি কোনো ডাক্তার ধরতে পারছে না। কেউ পাগল হয়ে গেছে, কেউ মাজারে আগুন জ্বালানোর পরে নৌকা যোগে যাচ্ছে, সেখানে এক ধরনের ভিঙ্গুল জাতীয় প্রাণী তাকে দর্শন করছে, বাপ ছেলে সব মারা গেছে। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে এই পর্যন্ত কেউ আরে হাই। হুজুর শাহিন সাহেব বাগদাদ গরু নিয়ে যাচ্ছেন, গরুর সামনে
গৌসে বাগদাদ পিছনে। কিছুক্ষণ যাওয়ার পরে আমার গৌসে বাগদাদের দিকে ওই গরুটা ফিরে গেল। গরু কথা বলতে পারে না, কোনো কথা বলতে পারে না, কিন্তু গৌসে পাকের দিকে ফিরে সেজদা নত হয়ে মাথাটাকে নত করে সুন্দর আরবি ভাষায় গৌসে পাকের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। কি বলতেছে গরু? ইয়া আব্দুল কাদের, ও আব্দুল কাদের, মালি হাজা খুলিকতা ওয়া মালি হাজা উমিরতা। গরু বলতেছে, ইয়া আব্দুল কাদের, ও বরফির আব্দুল কাদের জিলানি, মালি হাজা খুলিকতা, এই জন্যই তো আল্লাহ আপনাকে সৃষ্টি করে নাই, গরু চরানোর জন্য আল্লাহ আপনাকে বানায় নাই। ওয়া মালি হাজা উমিরতা, এবং গরু চরানোর জন্য আল্লাহ আপনাকে নির্দেশ দেয় নাই। আল্লাহ আপনাকে জিলান নগরীর মধ্যে একটা অজপাড়া গ্রামের মধ্যে প্রেরণ করেছে, ঠিকই আওলাদে রাসূলের নসব পাকের মধ্যে প্রেরণ করেছে, গরু পালার জন্য নয়, বরং উম্মতে মুহাম্মাদি আমার নবীর ধর্ম ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, মুর্দা প্রায় ওই ধর্মটাকে জিন্দা করার জন্য আল্লাহ আপনাকে মহিউদ্দিন করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, উম্মতে মুহাম্মাদিকে পরিচালনা করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। কে বলতেছে? এখন ঘরের মধ্যে বড় বড় কুরের গোস্ত আমাদের ছাত্র জীবনে আমরা দেখেছি। এখানে ওলামা একরাম আছে যারা ছোট গালে গরুর গোস্ত বেশি হয় ছাত্র জীবনে মজা পাই, ও আর আলেম অন্যও পারে, সে আলেম হতে পারেনি। সেই জন্য মাদ্রাসা তো দিতে বলেছে আপনাদেরকে, হুজুরে জায়গা দিয়েছে। আমাদের জামিয়াতে আপনি আপনার বাচ্চাকে দিবেন, এটা দিবেন কখন? ছেলে বড় হলে না, ছোট অবস্থার মধ্যে ছেলেদেরকে গঠন করার জন্য এই এলাকাতেও তো একটা ইবতেদায়ী মাদ্রাসার দরকার আছে, দরকার নাই? আমাদের প্রিন্সিপাল সাহেব জায়গা দিয়েছেন, এখান থেকে দূরে না কাছে? হ্যাঁ হ্যাঁ, 1 কিলোমিটার 3 ওইখানের মধ্যে বাচ্চা দিয়ে দিবেন, জানুয়ারি থেকে শুরু হবে। হুজুর শাহিন সাহেব বাগদাদ এখন মাথার মধ্যে আসলো, আমি আরামে থাকলে হবে না, আমাকে এখন মুজাহিদা করতে হবে, জিহাদ করতে হবে। জিহাদ কি? ওই গ্রামের মধ্যে তেমন বড় মাদ্রাসা ছিল না। জিলান নগর থেকে বাগদাদ শহর 400 কিলোমিটার দূরে। কত কিলোমিটার? এখান থেকে ঢাকা কতটুকু? এখান থেকে ঢাকা বেশি জোরে 300 কিলোমিটার হবে। যাইতে হবে, ট্রেনও নাই, কিছু নাই, পায়ে হেঁটে হেঁটে। এখান থেকে ঢাকা 300 কিলোমিটার, এখান থেকে টাঙ্গাইল পর্যন্ত যদি যা 400 কিলোমিটার হবে। অতটুক পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে যেতে হবে। মা জননীর বয়স তখন কত? ৭৪, কেউ কেউ বলেছেন ৭৮, 18 বছরে যাচ্ছেন, কেউ বলে না 14 বছরে গরুর থেকে শুনে যাচ্ছেন। কেমনে যাবে? পায়ে হেঁটে। আচ্ছা, আমাদের এই গ্রামের কোনো মার বয়স যদি ৭৪ বছর হয় বা ৭৮ বছর, ওই ঘরের মধ্যে একটাই ছেলে, স্বামী ইন্তেকাল করেছে, এই ছেলেকে কি পড়তে যাইতে দিবে মা? কিন্তু এটা তো ওই মা না, এটা তো গৌসে পাকের মা। সুবহানাল্লাহ বলেন না? এটা একটা জিহাদ, নিজের ছেলেকে আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে দেওয়া। আমাদের অনেক মা বাপ ছেলেকে হেফজখানায় দেয় না, হেফজখানার কষ্ট বেশি। হেফজখানাতে কি বেশি? কষ্ট বেশি, কষ্ট বেশি। হেফজখানা দেয় না। হুজুর শাহিন সাহেব বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে যে মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে একজন মা তার বাচ্চাকে নিয়ে গেলেন। দেওয়ার সময় বাচ্চা ছিল একবার নাদুস নুদুস, মোটা সোটা। কি ছিল বলেন না? মনে রাখবেন, বাচ্চাদের সাধনা লাগবে। সাধনা ছাড়া আলেম হওয়া যায় না, সাধনা ছাড়া ব্যবসায়ী হওয়া যায়, সাধনা ছাড়া অন্য কিছু হওয়া যায়, কিন্তু সাধনা ছাড়া আলেম হওয়া।
যে ছেলেটা ছোটকালে আরামের খানা খায়, ঘুম যাবে, নামাজে যাবে না, টেলিভিশন নিয়ে বসে থাকবে, মোবাইল নিয়ে বসে থাকবে, এই ছেলেটা অন্য কিছু হইতে পারে, তবে আলেম হবে না। সেই জন্য আলেম হওয়ার জন্য তাকে সাধনা করতে হবে, এটা হলো জিহাদ। হুজুর শাহ বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসার মধ্যে একজন মা তার নাদুস নুদুস মোটা সোটা একটা ছেলেকে দিয়ে গেল। ছেলে দেওয়ার সময় কি আছিল? কিছুদিন পরে মা জননী গেলেন তার সন্তানের খবর নেওয়ার জন্য, কিন্তু এতগুলো ছেলে দেখে নিজের ছেলেকে খুঁজে পাচ্ছে না, নিজের ছেলেকে খুঁজে পাচ্ছে না। হ্যাংলা পাতলা একটা ছেলেকে দেখলেন, কয় অমুক কোথায়? কয় মা তুমি কি আমাকে চিনো না? আমি তো তোমার ছেলে। মা তার সন্তানকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন, দিয়ে গেলাম একেবারে মোটা সোটা আমার ছেলে একবার হ্যাংলা পাতলা শুটকি শুটকির মতন হয়ে গেল। রাগ এসে গেছে কার উপরে? গৌসে পাকের উপরে রাগ এসে গেল। কার উপরে? জোরে বলুন না। হুজুরের কাছে দিকে হুজুর আর পরে কিচ্ছু না, ভাই মারবিলি। মা তো আবেগ বেশি। কি বেশি? আবেগ বেশি। মা কাঁদছেন, আমার ছেলেকে যথার্থভাবে খানা দেওয়া হয়নি, আমার ছেলেটা একেবারে শুকিয়ে গিয়েছে। গেলেন কোথায়? গৌসে বাগদাদ। বড় হুজুর কোথায়? হুজরার মধ্যে গেলেন, পর্দা উঠালেন, দেখলেন আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী উনি মোরগের গোস্ত দিয়ে রুটি খাচ্ছেন। কি এর গোস্ত? দেশি কুড়া না ফার্মের কুড়া? এতে ফার্ম আসিল না, আর দেশে বেদাত বেদাত হয় দেখতে ফার্মের কুড়ো তো বেদাত। রসুল্লাহ জগন্নাথের মধ্যে ফার্মের কুড়ো আসেন নি? ইবে তো বেদাত হাইবেলার। দেশি মুরগি দিয়ে খাচ্ছেন বড় আরাম করে। আর ওই মা গৌসে পাককে ওই অবস্থায় দেখে আরো রাগ এসে গেল। আরো রাগ আসবে না? আয় ফোয়া দিকে আর ফোরে না দে, আমার ছেলেকে আপনি শুকনা রুটা খেতে দিয়েছেন, শুকনা রুটি খাওয়ায় খাওয়ায় আমার মোটা ছেলেটাকে আপনি পাতলা বানিয়ে ফেলেছেন, আর আপনি নিজে পর্দার তলে এসে রুটি আর মুরগির গোস্ত দিয়ে খাচ্ছেন। ওই মহিলা বকেই যাচ্ছে, কিন্তু আমার গৌসে বাগদাদ কোনো জবাব দিচ্ছেন না, কারণ গৌসে বাগদাদের ইচ্ছা হলো আমি মুখে জবান দিব না, জবাব দিব না, আমি কর্মের মধ্যে জবাব দিব। হুজুর শাহ বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর খানা যখন শেষ হয়ে গেল, তখন ওই মুরগি খাওয়ার পরে যেই জুটাটা উনি রেখেছেন, হাড়টা যেখানের মধ্যে রেখেছেন, সেখানের মধ্যে আমার গৌসে বাগদাদের দস্তগীরের হাতকে রেখেছেন ওই হাড়গুলোর উপরে, আর বলতেছেন কুম বিইজনিল্লাহ। ওই মহিলা এতক্ষণ বলতেছে আর এখন চুপ হয়ে তামসা দেখছে, বলতেছে কুম বিইজনিল্লাহ। যখন বলেছেন ওই হাড়গুলোতে আল্লাহর হুকুমে আগে যেমন জলজন্ত মুরগি ছিল, এমন জলজন্ত মুরগি হয়ে গেল। এ মহিলা, তোমার ছেলে যেই দিন এরকম মরা মুরগিকে জিন্দা করতে পারবে, সেই দিন আমি গৌসে পাকের মতো সেও মুরগি খেতে পারবে। এবার শোনো, তোমার ছেলেকে আমি ইচ্ছাকৃত মুজাহাদার মধ্যে দিয়েছি, জিহাদের মধ্যে দিয়েছি। তার শরীরের চর্বিগুলো আমি শুকিয়ে ফেলেছি, হ্যাংলা পাতলা করেছি। তার নফস যেটা আছে, এই নফসটাকে আমি জ্বালিয়ে ফেলেছি। এই নফসের জ্বালানোর কারণে শয়তানি প্রভাব তার নফসের মধ্যে যাবে না। সেখানে এলেমের যেটা নূর আছে, সেই নূরটা তার হৃদয়ের মধ্যে আসবে, সে যোগ্য আলেমে দ্বীন হবে। শুনো শুনো, আমি গৌসে বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মা জননীকে ছেড়ে 400 কিলোমিটার দূরের মধ্যে গিয়ে নিজামিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছি। আমাকে আম্মা
আম্মাজান যা দিয়েছে সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমি তো সৈয়দ বংশ, আমি যদি এখন মানুষের কাছে হাত পাতি, সৈয়দ বংশের জন্য মানুষের কাছে হাত পাতা হারাম। আমি হাশিমি বংশ, আমি কারো কাছে ভিক্ষা চাইতে পারবো না। আমি সৈয়দ বংশ, আমি যাকাত খেতে পারি না। এখন আমি যদি আমার আম্মা জানের কাছে 400 কিলোমিটার দূরে চলে যাই, 1 মাস চলে যাবে, 2 মাস চলে যাবে, আমি আসা যাওয়ার মধ্যে আমি সেখানে মা জননীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসতে পারবো, কিন্তু আমার লেখাপড়া এলমে দিন তো চলে যাবে। সেই জন্য আমি গৌসে বাগদাদার মা জননীর কাছে যাইনি। 8 দিন পর্যন্ত আমি উপাস, 8 দিন পর্যন্ত আমি উপাস, 8 দিন পর্যন্ত উপাস থেকে একটু খানা নিতে গিয়েছি বড় লোকদের ঘরের পাশে। সেখানে গেলে দেখলাম অনেকগুলো আল্লাহর ওলিরা সেখান থেকে খানা তলব করতেছে। আমার লজ্জা লেগেছে, আমি তাদের সাথে খানা তলবের ক্ষেত্রে প্রতিযোগিতা করিনি। আমি বাগদাদের সেই বাগানের মধ্যে চলে গেলাম, জঙ্গলের মধ্যে চলে গেলাম। ওই জঙ্গলের যে গাছগুলো আছে, গাছের পাতা খেয়ে খেয়ে আমি গৌসে বাগদাদ নিজের জীব খিদা নিবারণ করেছি। তারপরও এলমে দিন, এলেম অর্জন করাকে আমি গৌসে বাগ ছাড়ি নাই। দরস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি। আসসালামু আলাইকুম। এটা গৌসে বাগের মুজাহিদ একটা দেখলেন মাত্র। এই গৌসে বাগ তো গৌসে বাগ এমনি হয় না রে বাবা, গৌসে বাগ কি এমনি হয়ে গেছে? সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি উনি এমনি কুতুবুল ইরশাদ হয় নাই, পীর ও মুর্শিদের দরবারে গিয়েছেন। হযরতে খাজা আব্দুর রহমান চৌরুবি 8 বছর বয়সে 40 দিন পর্যন্ত উপর ছিলেন এবং 40 দিন পর্যন্ত একটা কবরের মতো গর্ত করে সেখানে বসে থাকতেন। প্রতিদিন তার সামনে প্লেট আনা হতো আর সেখানে তিনি রক্ত বমি করতেন। বমি করতে করতে কি করতেন? রক্ত বমি করতেন। রক্ত বমির মাধ্যমে এটার অন্তরের ভিতরে যে একটা নফস আছে, নফসটাকে উনি মেরে ফেলেছেন। যখন কারো নফস মরে যায়, মানুষের 2টা জিনিস থাকে, একটা রূহ আর একটা হলো নফস। নফস যদি মরে যায়, রুহানি শক্তি বেড়ে যায়, আর যদি নফস বড় হয়ে যায়, রুহানি শক্তি কমে যায়। আরে বান্দা, তুমি কেন নামাজ পড়তেছ না? তুমি কেন শরীয়তের জিনিস তোমার ভালো লাগে না? কোরআন কারীমের তেলাওয়াত কেন তোমার ভালো লাগে না? কারণ হচ্ছে তোমার নফস বড় হয়েছে, রুহানি শক্তি একটু বলেন, রুহানি শক্তি তো হযরতে খাজা আব্দুর রহমান চৌরুবি আগের নফসকে মেরে ফেলেছেন। ওই রুহানি শক্তির মাধ্যমে সাহেবে ইলমে লদুন হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো মুজাহিদা। আমার শাইন শাহে গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদের বায়াবানের মধ্যে, জঙ্গলের মধ্যে 25 বছরে আওয়াজ করছে। কত বছর? কয় বছর? বনের মধ্যে কোনো মশা নাই, সব মশা মসজিদত। বনত মশা আসেনি? হ্যাঁ, নাই? বনত মশা নাই না? কোন সেনাবাহিনী যদি এখান সদর বদর করে, ওই হিল ট্যাক্সত ফাটাই দেয়, মশা হারাই ফেললে, ম্যালেরিয়া বদজন মরি যাবে। সেনাবাহিনী যদি মরি যায়, আর কি অবস্থা? 25 বছর ওই আজাদ করছেন বন। 40 বছর পর্যন্ত এশার নামাজের অজুদি ফজর পড়ছেন। তার মানে কি গপ মারছেন না? বই বই আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। তা আমাদের অনেক ভাইয়েরা এটা বিশ্বাস করতে চায় না। এটা কিভাবে সম্ভব? আরে যেটা বিশ্বাস করতে পারবি না, মাথায় ধরে না, এটাকে তো কেন মানবে? আমাকে যদি আজকে সারা রাত এখানে বসতে বলে, আমি বসতে পারবো না। কিন্তু আমাদের যদি একজন যুবক, কি ছেলে, যুবক ছেলে প্রেমের রোগে পায়, কি রোগ? প্রেমের রোগে পাইছে, এটা বুঝবেন কেমনে? এটা শীতকালে যদি গঞ্জিগার দেয়া দেয়, আর কিচ্ছু নেই, কনকনে শীত, তার গায়ের মধ্যে ফাতলা গেঞ্জি, বুঝুন না?
হদে বাহা শীতে মর হদে হ্যাঁ শীতকালে ফাতলা গঞ্জিগার দিয়ে যদি আড়ে বুঝিবেন যে প্রেমের রোগে পাইছে। আবার গরমকালে যদি জ্যাকেট ফরি আড়ে বুঝবেন যে এটার ভাই এটার যদি বলে গোটা রাত ব্যাপী তোর প্রেমিকের সাথে বসে বসে কথা বলবি, এই বলবে কি না? এটা তো ঘুমাইব, ঘুম আসবে। আর এখানে যদি ব্লেড দিয়ে কাটে আমি ব্যথা পাবো। কিন্তু অনেক পাগলা আছে এখান দিয়ে একবার শিকেরে গরম করি প্রেমিকার নাম লেখে, এতে তুমি ব্যথা লাগে না কেন? তাহিরি টানতে প্রেমের রোগে ধরছে যারে, প্রেমের বিষে ধরছে আর কি। একটা যুবক ছেলে শীতকাল কনকনে শীতের মধ্যে বিল্ডিং এর ছাদে অথবা আপনাদের বিলের পাশে রাস্তার পাশে বসে বসে প্রেমিকার সাথে কথা বলে গোটা রাত পর্যন্ত। মশার কামড় তার মশার কামড় লাগে না, শীত তার শীতের মতো লাগে না, সে প্রেমের মধ্যে মজে যায়। যতক্ষণ পর্যন্ত মোবাইলের চার্জ শেষ হবে না ততক্ষণ তার কোনো কথা শেষ হয় না। কথা বলতেই থাকে, গোটা দিন যায় রাত যায়, সে প্রেমের মধ্যে থাকে। আর একজন নাফাক প্রেম নাফাক নারীর প্রেমে পড়লে যদি এই অবস্থা হয়ে যায়, কোন বান্দা যদি আল্লাহর প্রেমে পড়ে যায়, কোন বান্দা যদি আল্লাহর প্রেমের মধ্যে পড়ে যায়, আল্লাহর প্রেমের মধ্যে ডুব দেয়, আর ওই ব্যক্তির জন্য রাত যাওয়া কোনো ব্যাপার নয়। ওই ব্যক্তি যখন রাতের মধ্যে ইবাদত করে কোন সময় ফজর হয়ে যায় তার খবর থাকে না। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজ পড়ে 2 রাকাতের নিয়ত করেছেন, 2 রাকাত এখনো শেষ হয় নাই, ফজরের আযান দেওয়া হচ্ছে। হযরতে ফাতেমা জাহরা আল্লাহর কাছে বলতেছেন, আয় আল্লাহ, আল্লাহ তুমি রাতকে কেন এত ছোট করে দিয়েছো? আমি ফাতেমার জন্য 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তুমি কেন করো নেই? এখনো আমার 2 রাকাত শেষ হয় নাই, কিন্তু ফজরের আযান হয়ে গেছে। কিভাবে সম্ভব? প্রেম হলে সম্ভব রে ভাই। গৌসে পাক মহিউদ্দিন 40 কেমনে? তো গৌসে পাক মহিউদ্দিন বলে, শুনো, আমাকে নেশা খাওয়ানো হয়েছে। তে গৌসে পাক এখানে নেশা মানি, এখানে মদ মানি, উনি নেশার কথা বলছেন। নেশা মানি প্রেম, প্রেমের কথা, আল্লাহর সাথে প্রেমের কথা। এখানে আমাদের মুফাসসির কোরআন যিনি এখন মরে গেছেন, যেখানে অলিদেরকে কেন মশারি দেওয়া হয়, তাকে কি মশা কামড়ানো হয় না, এগুলো বলে বলে যিনি মরে গেছেন উনি বলছেন গৌসে পাক নাকি কসিদায়ে গৌসিয়া মদ খাই লেখছেন। কি খাই লেখছেন? গৌসে পাক বলে, শোনো, আমার প্রেম কি জানো? আমি খোদার সামনে প্রেমে বিভোর হয়ে গেছি। ওই প্রেমের সুদা আমাকে পান করা হয়েছে। আমি প্রেমের সুদা যত খাই আমার নেশা আরো বাড়ে। এটা নেশা বলছে। প্রেম কোন প্রেম রে ভাই? শিখ দিয়ে যদি প্রেমিকার নাম লেখে প্রেমিকের খবর হয় না, এটা নাফাক্কা প্রেম। আর মাওলা আলী শেরে খোদা নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, তীর টেনে হাড়ের ভিতর থেকে বের করে ফেলেছেন, মাওলা আলীর খবর হয় না। এটা কিসের দ্বারা সম্ভব? প্রেমের দ্বারা। হুজুর শাইখ সাহেব বাগদাদ বলেন, সাকানিল হুব্বু কাসাতিল বিসালি ফাকুলতু লিখামরাতি নাহবি তালি আসসালামাই। গসিয়া খতমের মধ্যে বহুজনে বসে বসে কসিদা ফুটতে নসায়, বহুজনে মুখ বলে বইতে বই আত্মিককে চাইতে, এগুলো বেয়াদফি। পৃথিবীতে যারা হক্কানি রব্বানি অলি হয়েছেন তাদের অধিকাংশ কসিদা গসিয়া ফরি করে আছে। সুবহানাল্লাহ বলুন না। কসিদা গসিয়া শরীফ পড়ার সময় মোহাব্বত নিয়ে পড়বেন। আপনার অভাব থাকলে অভাব দূর হয়ে যাবে, আপনি বড় মুসিবত থাকলে মুসিবত দূর হয়ে যাবে। কসিদায়ে গৌসিয়া শরীফ যেই ঘরের মধ্যে হবে
প্রত্যেক মাসে খতমে গৌসি হবে, ওরা কোনোদিন গ্যারান্টি দিব না কোনদিন গরিব হবে না, আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সাকানি গৌসে পাক বলেন সাকা নি, ফান করানো হয়েছে। ফান করেছে কে? হুব্বু, প্রেম। প্রেম আমাকে পান করিয়েছে। সাকা ফেলের ফাইলকে হুব, প্রেম। কার প্রেম? আই হুব্বুল্লাহ, আমি আল্লাহর প্রেমে বিভোর ছিলাম। ওই প্রেমটা, আল্লাহর প্রেমটা আমাকে খাওয়িয়েছে, পান করিয়েছে। কাসাতিল বিসালি, কাসাতুন মানে পাত্র, গ্লাস। গ্লাসকে আরবিতে বলে কাসুন। বেসাল মানে হলে মিলন। মিলন মানে কার মিলন? আল্লাহর সাথে মিলন। কার সাথে? বলেন না কার সাথে? আরে আল্লাহর ওলিদের একটা খাস সময় আছে, সেই সময় তারা আল্লাহর সাথে কথা বলে। হযরতে খাজা, আচ্ছা ওদিকে না যাই, এই খাস সময় কথা বলে, আল্লাহর প্রেমের সেই প্রেম আমাকে খাওয়ানো হয়েছে। তো ফাকুলতু, আমি বললাম, লি খামরাতি, আমার সে প্রাণসুদাকে বললাম, নাহাবি তালি, আমার এখনো তৃষ্ণা মিটে নেই, প্রেমের তৃষ্ণা মিটে নেই, আমাকে আরো আরো বেশি করে খাওয়াও। বলুন না সুবহানাল্লাহ। সেই প্রেমে বিবরে হুজুর শাহিন সাহেব বাগদাদ 40 বছর পর্যন্ত এশারের নামাজের ওযু করেছেন, ঠিক আল্লাহর প্রেমের মধ্যে বিভোর হয়েছেন। ফজরের নামাজের আযানও দিত ওই ওযু দিয়ে হুজুর শাহিন সাহেব বাগদাদ ফজরের নামাজ আদায় করতেন। আর আমাদের এশার নামাজও নাই, ফজরের নামাজও নাই। বহুত হুজুর হলে এখন ওয়াজ করি যাইব দে ফজর নামাজ হইতো না, আল্লাহ দিলে নাউজুবিল্লাহ। এগুলো কদিন পরে যদি আবার ফিরে কামেল দাবি করে। বাংলাদেশের উগ্র জেলা আছে, ঘরে ঘরে ফিসেব আছে, প্রত্যেক ঘরে উগ্র ফির। আজকাল বহুত ফির আছে, নামাজও পড়ে না। আবার বহুত ফির সুন্নি দাবি করে, বাজি জানাজান নামাজ পড়ি আনার বেজ্জত করে ফেলে। সকলে জামিয়া মধ্যে সুন্নিয়াতে যাবে, অমুক কি অমুক কি, প্রশ্ন আমাদেরকে করে, উত্তর আমাদেরকে দিয়ে সুন্নি দিয়ে আহলে সুন্নাত জামাত তাকাই, তখন আমরা কোন রকম বাছাই নিতে হয়, কিন্তু তারা আবার আমাদের সমালোচনা করে। বলুন না নাউজুবিল্লাহ। পীর ভাইদের ছেলেদেরকে পড়ানো দরকার না? ফিরের ফুলা তো মাদ্রাসাতে পড়ে না। বহুত ফির আছে, দরবার আছে, সব আছে, গরু আছে, গরু भी है, भैंस भी है, बकरी भी है, सब कुछ मौजूद है, खानका भी मौजूद है, मस्जिद भी मौजूद है, सब कुछ है, लेकिन मदरसा नहीं। की नहीं का मदरसा से लॉस प्रोजेक्ट। मदरसा की प्रोजेक्ट আর এটার মসজিদের কাম কোনো দিনও শেষ হইতো না, অর্ধেক তাই বোধ সবসময়। ব্যানারই বা আজীবন তাই বল, ব্যানার কিন্তু আজীবন তাই। মসজিদের কাজ চলিতেছে, মাজার ও মসজিদের কাজ চলিতেছে, এটা কোনোদিন শেষ হবে না। কথা আমার বুঝেছেন? হ্যাঁ, কিন্তু আমাদের পীর ও মুর্শিদ কেবলা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। উনি বলে দিয়েছে, পাকিস্তানে গরু মহিষ এগুলো পাঠাইও না, টাকা পয়সা পাঠাইও না, मुझे देखना है तो मदरसा को देखो, मुझसे मोहब्बत है तो मदरसा को मोहब्बत करो। सुभान अल्लाह। तो मदरसा दिल लाभ की होगी বলে দিয়েছেন। এ গৌসিয়া কমিটির ভাইয়েরা মাহফিল তো করেছেন, কিন্তু গৌসিয়া কমিটির ভাইদেরকে লাগিয়ে দিয়েছেন। কি বলেছেন? পীর আমাদেরকে বলে দিয়েছেন, আমি জামিয়ার মুহাদ্দিস, আপনি মসজিদের খতিব, আপনি গৌসিয়া কমিটির সভাপতি, আপনি মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসা কমিটির সভাপতি, সবাইকে হুজুর কেবলা বলে দিয়েছেন, আমার দরবারে যখন এসেছো, আমার যখন মুরিদ হয়েছো, তোমাকে মুজাহাদা করতে হবে, তোমাকে জিহাদ করতে হবে, শয়তানের বিরুদ্ধে তোমাকে লড়তে হবে। সেজন্য হুজুর কেবলা বলে দিয়েছেন, কাম করো। কি বলছেন?
নাকি গুঞ্জো? হ্যাঁ, বহুত বন্ড বাইরেছে ভাই বাংলাদেশে। শোনো মুরিদরা, তোমারা সিজদে আল্লাহ কবুল করিতে পারে ন করতে পারে, কিন্তু আই যদি করি তাহলে কবুল। অতএব তোমারা নামাজ পড়ানোর দরকার নাই, তোমারা ব্যাগ সেজদা গান মারি দিবে, তোমারা সেজদা মারিবে ধরে আরে, আর আই তোমার ব্যাগের ফক্কে তুমি যাই উগ্র সেজদা খোদারে দিও, খোদা ব্যাগে তুমি কবুল করি ফেলে খাইলে গোগ্য মুসলে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? কত ভণ্ড আছে। আর গদে নওয়াজ পড়ন মানে নম নম করন। নাউজুবিল্লাহ বলেন না? নওয়াজ হদে নামাজ পড়বা না, নওয়াজ পড়লে আবার ফিরতে জিতে গিলে বাজান রে খিলে তো জিতে পারবে। হ্যাঁ, ও নামাজ বলে কোরআন শরীফ, নামাজ মানে নামাজ শব্দ কোরআন নাই দিয়ে তুমি তোমার প্রভুর ইবাদত করো যতক্ষণ ইয়াকিন আসে। কারাতে কিনে গিয়া নসম বেতুন, আরে বেকুব, এখানে ইয়াকিন মানে মউত, মউত আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো। আমাদের তো ইয়াকিন বিশ্বাস আগে, অতএব আর তো নামাজ পড়ার দরকার নেই। নাউজুবিল্লাহ বলেন না? আর হুজুর কিবলা আলম আপনাদেরকে তসবিহ দিয়েছেন, এই তসবিহ সবগুলো দিয়েছে